الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار وقال رسول الله صلى الله عليه وسلم العلماء أمراء الدين ما لم يخالف الأمراء فإذا خالفتهم فهم لصوص الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মোহতারাম, আল্লাহ তাআলার বাড়িতে রমজান মাসের পরে আমরা বর্তমান যে মাস শাওয়াল মাস, এটা আরবি বছরের চন্দ্র বছরের 10ম মাস। এরপরে জিলহজ, মানুষটা হজে আমরা হয়ে যাবে। এরপরে জিলহজ হল চন্দ্র বছরের শেষ মাস, আরবি মাসের শেষ মাস। তো সেই মাসের শেষের দিকে আমরা প্রচুর এর দ্বারা আমাদের কিছু সম্পদ নিতে হবে। এক তো এই মাসের কি করণীয়, যাদের উপরে হজ ফরজ তাদের জন্য এর প্রস্তুতি নেওয়া সব জরুরি। হজ ফরজ হলে ওই বছর যাওয়া এটা একটা ওয়াজিব। যদি না যায় প্রত্যেক ওয়াজিব পালন করার জন্য প্রত্যেক বছর পুরা বছর গুনাহগার হয়ে থাকে, পুরা বছর সে আল্লাহর হুকুমকে কেন পালন করবে। কোন ওজন থাকলে গৃহীত করবে, যখন প্রস্তুতি নিতে হবে তখন হাসপাতালে এটা ঠিকই আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য একটা লাইন দেওয়াতে হবে। বাড়ি করতেছে, বাড়িটা কমপ্লিট করতে হবে। মেয়েগুলো বিবাহ দেওয়া হলে এই নানান ক্ষেত্রের জিনিস আমরা দেখাই, সেগুলো একদম বেকার। এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মন করা অর্জন হবে না। ওজন তো ওটা যেটা শরীয়তে ওজন হবে। মানলাম না হোক হাজি হাজরাতুন যাহিরা,
أو مرض حابس أو سلطان جائر ওদের বলে দেওয়া হতো অসুস্থ না সেখানে যুদ্ধ বিপ্লবে তারা কিছু বলে দেওয়া হয় সেখানে আপনার ব্যবসাগুলো করা গৃহ নির্মাণ কমপ্লিট করা এগুলো ধারে আছে এখানে একটা কাজ করে আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে এটা তো খাস খাস লোকদের জন্য আর একটা হুকুম আছে এটা শুধু তার আপনার জন্য না সকলের জন্য সব প্রস্তুত হবে যেমন সেটা এই মাসে একসাথে হোক পৃথকভাবে হোক ছয়টা রোজা রাখা এই মাসের মধ্যে এই চাঁদের মধ্যে ছয়টা রোজা রাখা সেটা মুস্তাহাব আমল ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে আছে যারা রমজানের সঙ্গে রোজা রাখল এবং সওয়াল চাঁদের মধ্যে আরো ছয়টা রোজা রাখলো তো আল্লাহ তাআলা সেই লোককে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন কারণ তার 36টা রোজা হল আর এই উম্মতের অনেকগুলো বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য এই তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 দিন বাড়াইবেন ব্যক্তিতে এত বাড়াইবেন আমাদের ক্যালকুলেশন আসবে না আমাদের কোন হিসাবের বেশিতে ওটা আসবে না এই জন্য এক কথায় বলে দেওয়া হচ্ছে বেগায়ের হিসাব তোমরা হিসাবের বাইরে হিসাবের বাইরে আল্লাহর কাছে হিসাব আমাদের হিসাবের দরকার আগে নিয়ম ছিল লোকেরা সব পুরি দিয়ে তারপরে ঘর দিয়ে কয় পুড়িয়ে যাবো এই লাখ লাখের কুড়ি দিকে তাদের মেডিকেলের এরকম ছিল আমার কিন্তু লাখ ঘুরছি আরব ঘুরছি খরচ ঘুরছি এরপরে হিসাব আছে আমাদের নিরাপদ করবে এটাকে আল্লাহ তাআলা কোরআনে এরপরে হিসাব করে দিচ্ছে তো কমপক্ষে 10 দিন মারা যায় কম 70টা আল্লাহ যদি কমপক্ষে 10 দিন বাড়ায় তো 70টা 10 দিনে গুণ করেন 360 আর চান্দর অর্থ ভাড়া 355 দিন 1 বছর হয়ে 5টা আপনার অ্যাকাউন্টে জমা পুরো বছরের কম তবে কারণ কাজা থাকলে ওটার সাথে এটা মিলে হবে না কাজা রোজা আলাদা করতে হবে এটাকে আলাদাভাবে রাখতে হবে এক নকলের মধ্যে কয়েক রকম নিয়োগ করা যায় নকলের 2 রাকাত নামাজ পড়লেন এটা আপনার তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ ঠিক আছে নকল কয়েকটা একসাথে হবে কিন্তু ফরজের মধ্যে আমরা নকল নিয়োগ করতে হবে কাজদার কি ওটাকে ফরজের নিয়তে রাখতে হবে ওর ভিতরে সালাত নিয়ে চললে হবে তো যারা থাকা দরকার এই আজকে দায়িত্ব পাওয়া গেল মুস্তাহাব কিন্তু সারা বছর উপায় তো কঠিন আল্লাহ তো সহজ করে দিচ্ছে কথা রাখে সারা বছর তার সব নিয়ে এলো হ্যাঁ আর একটা হুকুম এই মাসের বিদেশ ধরে প্রতিষ্ঠানদের কিছু আলাদা আলাদা হুকুম থাকে সেটা হলে এই যদিও 12 মাসে সব মাসে বিবাহ করা যায় 7 দিনে বিবাহ করা যায় মসজিদে হোক ঘরে হোক মাঠে হোক টঙ্গি ময়দানে হোক সব দিনে বিবাহ যায় 12 মাসে 12 মাস 7 দিনের 7 দিন আল্লাহ জমিনে যে কোনো জায়গায় এমন যদি আপনি সাগরের মধ্যে একটা স্টিমার নিয়ে বিবাহ করাইবেন তাও হয় এরোপ্লেনে হাওয়ার বুঝে দিয়ে করাইবেন তাও হয়ে যাবে
সব জায়গায় যায়, কিন্তু উত্তম কোনটা? আর্টিফিশিয়াল কোনটা? আর্টিফিশিয়াল দায়িত্ব সওয়াল লাগবে, সওয়াল লাগছে এবং শুক্রবারে মসজিদে এই তিনটার কথা বলা হবে খালিদ বিরোধী, তার বিবাহটা হাজির হিসাবে বিবাহ, সে ছায়া বরকত মিল মহাব্বত এরকম হবে, তাদের থেকে নেক আওলাদ এরকম হবে, নেক আওলাদ যারা দুনিয়ায় অনেক কিছু দিচ্ছে, তাদের কোন আল্লাহ বান্দা বিবাহ ব্যবহারে হাজির হাতে করতে চায়, তাকে এই মাসে করতে হবে। তাদের অনেকে মশলা যাওয়া না যারা হয়তো আশেপাশে করছে, তাদের উচিত এই মশলা যাওয়ার পরে এটাকে খাওয়ানোর ভিতরে নিয়ে আসে, এই বরকত দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক চলতে মারে তারা পরামর্শ জমা লাগে, চলতে মারে তারা খাওয়ালে হলো না, দীর্ঘতা হলো, হাতিতে দাঁড়িয়ে চলতে মারে না হয় আপনি খাওয়ালেও নিয়ে আসছেন, ওর যে বরকত হতো তার থেকে বেশি বরকত পেয়ে যেত, পূর্ণ ভালো না। এই একটা জিনিস বিবাহ সাথী ভালোবাসতে যায় না, এমনকি মহারম মাসাও যায় তা অনেকে না যায় করেছে। কোন জায়গায় লিখছে? শুধু সব হিন্দু আছে, কোন জায়গাটা লিখছে সব হিন্দু আছে, ইসলামের কোনো রাস্তা নেই। তাই এই মাসে ভালো, এই মাসে যারা পারে তাদের জন্য এই মাসের ব্যবস্থা করা উচিত। জোয়ার দিকে করল, আল্লাহ ঘরে করল, এই ব্যাপারে বিস্তারিত মাথায় আমি আপনাদের মধ্যে আগে বলেছি। তো আমার একটা কিতাব ছিল আগে পকেট সাইজে, ইসলাম বিবাহ, এটাকে আবার নতুন করে যদি ছাপা হয়েছে তাতে ডবল থেকে বেশি হয়ে গেছে, নাম ওই আছে কিন্তু মতলব আসার আগে ডবল থেকে বেশি হয়ে গেছে, সেটা ছাপা হয়েছে। তো কিছু কপি আনা হয়েছে, আপনারা সংগ্রহ করুন। এখন আমার এই পকেট সাইজ নেই, বইয়ের সাইজে হয়ে গেছে, এখানে এই ধরনের বিস্তারিত লেখা হয়েছে। আজকে একটা সংক্ষেপে ছিল স্বামীর ভক্তি, স্ত্রীর ভক্তি, এখানে কত গাছ পরিপূর্ণ হক লিখে দেওয়া হবে, তাতে করে ইসলাম অনুযায়ী স্বামী স্ত্রী চলতে না। স্বামীর দায়িত্ব স্ত্রীর হকগুলো জেনে ওদেরকে আদায় করে দেওয়া, নিজের হক প্রস্তুত করার জন্য পাগল হবে। আমি দায়িত্ব স্ত্রীর হক আদায় করি, স্ত্রীর দায়িত্ব, নিজের দায়িত্ব নিজের হক প্রস্তুত করার জন্য পাগল হবে। আমি তাকে আদায় করে দেওয়ার জন্য তৎপর হবে। ইসলামের শিক্ষা তোমাটা উত্তর দেওয়ার জন্য হবে না, তোমাটা আল্লাহ উত্তর করে দেবে। তুমি অন্যটা উত্তর করো, যেটা আল্লাহর হক, আল্লাহ হক থেকে যেটা ফ্রি আছে, আল্লাহ হক তো আল্লাহ মাফ করে দিতে পারে, বুঝলেন? অনেক হক মাফ করে দেবে, আল্লাহটা মাফ করবেন না, তখন মাফি। ইসলামের শিক্ষা প্রত্যেকে অন্যটার জন্য তৎপর থাকে। মিল মালিক শ্রমিকদের হক উসুল করার জন্য, আদায় করে দেওয়ার জন্য তৎপর থাকে। শ্রমিকদের দায়িত্ব মালিকের হক আদায় করার জন্য করে থাকে, প্রত্যেকে অন্যটার জন্য করে থাকে। তো রেজাল্টে দেখা যাবে সকলের হক আদায় হয়ে গেছে। এমন একটা ভদ্র ইসলাম দিতে কারো হক আলাদাই থাকে। আজকে আমার আমেরিকায় ইমাম সম্মেলন ছিল, ঢাকা মহারাজের কোন ইমাম আছে মসজিদের কমিটির সদস্যরা আছে, এমনি লোক আছে, মাসের ভিতরে বিবাহপূর্ণ বিবাহ আমি কথা বলতেছিলাম, এটাও বলতেছিলাম যে আজকে হক উপযোগ করার জন্য দুনিয়াদাররা কি বলে, একজনের হক নষ্ট হয়, একজন দুজনের, তার কি বলবো, আদালত দেয়, আদালত দেয়। আর সেখানে মজলুম অনেক হয়,
একজন দুজন না, যত তারা আদালতে যায় না, তাদের জেলে গলা আদালত কাজ করে দিয়ে আন্দোলন করে। এখন রাজনীতি হচ্ছে না, যারা সুদ্রুদ্র দাবিতে আসছে আমাদের থেকে সভ্য, হ্যাঁ আমাদের থেকে সভ্য শিক্ষিত এবং সবার অধিকার প্রতিষ্ঠাকারী দৃশ্যে কেমন নেই, আজকে তাদের উন্মোচিত হয়ে গেছে। আমেরিকা বলেন, রাজ বলেন, লন্ডন বলেন, তাদের সাথে মিথ্যা ওখানে ছিল, আল্লাহ তাহলে একটা একটা ধরে বাইর করে দিল। প্রোপাগান্ডা দিয়ে দুনিয়াটা কোন মোকাবেলা চেষ্টা করি, তাদের মধ্যে মানব অধিকারের শিক্ষা তাদের দেখে জঙ্গল জানানোর লজ্জা পায়, একটা কোনো ঢালেন তাদের এই চেহারা, এই হিংস্র চেহারা আল্লাহ প্রকাশ করি, প্রকাশ করি। সব মজলুমে এক হয়ে একজন লাগছে, এক হয়ে লাগছে সামনে যাচ্ছে। আল্লাহ তাআলার নিয়মে আল্লাহ সবসময় মজলুমের সাথে থাকে, কোনটা জালেমের সাথে থাকে, জালেমের সাথে থাকে না। এমনকি তাদের ইচ্ছা আপনাদেরকে আদর করে আছে, জালেম যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফের হয়, তা আল্লাহ ভক্তি কাফেরের সাথে থাকে। আল্লাহ ভক্তি, আল্লাহর সাহায্য কাফেরের সাথে থাকবে। এই দিক থেকে মজলুম তার তাহলে মজলুম হয়ে গেছে, মুসলমানরা জানেন আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতেন, মুসলমানকে সত্তরাস করেন। তখন করে বাচ্চাদের বাচ্চা ছিল মোতাবিল্লাহ, একটু ফ্যান্ডার চলো তাদের কাছে প্রাণ বিকাশে তামাক শুরু করছে, সব নদীর মধ্যে দিয়েছেন। মুসলমান যদি কাপড়ের কাছে প্রাণ ভিক্ষা চায়, কোনরকম কাপড় প্রাণ ভিক্ষা দেবে, আর উচিত ছিল ব্যাস করতে হয়ে গেছে। কাপড়ের কাছে অনুকম্পা চাই, সাহায্য করার চাই, বেইজ্জত হল জানো। আমার বলা উদ্দেশ্য তার মজলুম ছিল, আল্লাহ সাহায্য মজলুম আছে, মুসলমানরা জালেম ছিল, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যা ওইসব দেশে তারা সংখ্যা লঘু মজলুম ছিল, এখন তাদের কারণে হুকুমত ঠিক। তো আমি যে কথাটা বলতেছিলাম যে এই সমস্ত হুকুমতে ডান্ডা দিয়ে মজলুমদেরকে কেয়ামত পর্যন্ত দাবায় রাখা হয়। হ্যাঁ, বিস্ফোরণ খরচ নেই। এই জন্য সুনিয়াদ করতেছে দাবি আদায়ের পন্থা আন্দোলন নয়, দাবি আদায়ের উৎকৃষ্ট কথা যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে প্রত্যেককে অন্যের হাতে বেকারের ব্যাপারে তৎপর, দাম্পত্য জীবনে অন্যের হাত আদায় করার ব্যাপারে তৎপর থাকবে এবং তারা এমন সন্তান হবে যে সন্তান অন্যের হাত আদায় করার ব্যাপারে তৎপর, এই কোনো সন্তান তারা বলে তৈরি কর। সমাজ থেকে পরিবার থেকে তো পরে তোমার অনেকগুলো পরিবার মিলেই তো কি সমাজ তো কোনো আত্মরক্ষা না দেয়। তো প্রত্যেক পরিবারের স্বামী স্ত্রী ধর্ম নাকি একে অপরের হক আদায় করবে, হক আদায় করলে ওলা সন্তান তৈরি করবে। এই ধরনের পরিবেশ দিয়ে, এই ভূমি দিয়ে যে পরিবেশ তৈরি হবে, যে সমাজ তৈরি হবে, সেই সমাজে কি কারোর হক নষ্ট হবে? এমন লোকদের সমাজ তৈরি হবে প্রত্যেক অন্যের হক কিছু করার জন্য তৎপর, দেখুন কারো হক নষ্ট হবে। তারপর সেই সোসাইটি, সেই পরিবেশ, সেই সমাজ এটা জান্নাতের পরিবেশ, জান্নাত থেকে বড় পরিবেশ।
সবাই অন্যকে দেওয়ার জন্য তো আল্লাহ রসুল শিখিয়েছেন, কারণ উঁচু করবা একটু কম নাও, আগে করবা একটু বেশি দাও। ঠিক আছে, কেন ছেলে পরিচর্য উঁচু পড়াশোনা কম দিন, পরিচয় পড়াশোনা বেশি। এই একটা হাদিস যদি মানা হয় তোমার ঝগড়া খতম। এখন ঝগড়া কেন হচ্ছে? বিচার কেন বসে চলছে? আবার টেন্ডেন্সি ওষুধ করার সময় কম দেয় আর উসুল করার সময় বেশি থাকে, বেশি উসুল করতে চেষ্টা করে। প্রত্যেকটা মানুষের এই অবস্থা, এই অবস্থা। আল্লাহ তাআলা দুটাকে অবস্থিত নিজের জগৎ রাখো, ভাইয়ের জগৎ রাখো, ভুল দিয়ে নিজেরা দেখে, আর এক দোকান দেখতেই রাখি নেই। তো আল্লাহ রসুল এই যে তালিমটা দিচ্ছেন, একজনের 100 টাকা পয়সা, 100 টাকা ডিগ্রি ভালো পরিচয় হয়ে গেল, 2 টাকা প্রায় দাও লেগে দিচ্ছে। রিক্সাওয়ালা রিক্সা ঠিক করতেন 4 টাকা দিয়ে, গরিব মানুষগুলো তারা 5 টাকা দিয়ে দিল। এই 1 টাকা দিয়ে আপনি উত্তম মানুষের কাতারে চলে গেলেন। আল্লাহ দরবারে রেজিস্টার আছে, উত্তম মানুষের একটা আলাদা খাতা। সেই খাতায় যারা কোরআন শিখায় তাদের নামও আছে, লেনদেনের সময় যারা নাকি স্কুল করার সময় কম নেয়, পরিশোধ করার সময় বেশি পরিশোধ করে, হ্যাঁ প্রথম নাম নেয়। হ্যাঁ, আপনি একটা দোকানের শ্রমিক, 8 ঘন্টা আপনার ডিউটি, আপনি কি করেন 8 ঘন্টা করে আমার 10 মিনিট ডিউটি, আপনি কাতারে চলে যাচ্ছেন। এই কাতারে চলে আসলে টাকার অবস্থা তো বেশি দেবেন, আপনি এখানে চলে পরিশ্রম ডিউটিতে পরিশ্রম করতে 10 মিনিট বেশি দেবেন। তাহলে পরিশ্রম করার সময় বেশি দেবেন, আপনি উত্তম আলোচনা কাতারে চলে যাবেন। হ্যাঁ, যখন আর একটা হাত দিতে আসছে, কারণ বিবি যদি কথা না মানে তো কোরআন শরীফের 5 পারার 2য় পৃষ্ঠা শেখায়, 5ম পারা 2য় পৃষ্ঠা শেখায়। আল্লাহ পদ্ধতি বলছেন, পয়লা নসিহত করো, নসিহতে কাজ না হয় বিস্তার আলাদা করো, বিস্তার আলাদা করলে যদি কাজ না হয় তোর শাসন করো। শাসনের কাজ না হলে 2 পক্ষে মুরব্বী ঘটনা হবে, মুরব্বীরা দেখবে তার কতটুকু ভুল সেটা সংশোধন করে। এটাও কাজ না হয় তো মুক্তিদের কাছে ফতোয়া তোমার জন্য তালা যাওয়া যায় না, ফতোয়া আছে তো মিস্ত্রিকে পাঠানো যাবে তালাকে। আমার এই জায়গাটা উদ্দেশ্য না শুধু যে শুধু শাস্তি দেওয়া, হ্যাঁ হস্ত দেওয়া যায়, সেটা আয়াত হয়ে গেল, আয়াতটা আছে। কিন্তু ওই আয়াতটা ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল বলতে চান যে আমার উম্মতের মধ্যে যারা ফার্স্ট ডিভিশনের মানুষ, প্রথম শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে, হ্যাঁ ইংরেজের ডিগ্রি প্রথম শ্রেণী হওয়া যাবে। আজকাল দুনিয়াতে ইংরেজের ডিগ্রিতে যে সবার উপরে এবং আমি প্রথম শ্রেণীর না করি, আপনাদের দিকে আল্লাহ চলবে হচ্ছে সেই ডিগ্রি কি দাবি করতে দেয়? প্রথম শ্রেণীর নাগরিক, ভুল দাবি। আর এই খরচ আল্লাহর কাছে কোনো দেখা যাবে গাধারা মিলে আল্লাহ যাবে, গাধারের কাছে মূল্যায়ন আল্লাহ কোনো মূল্যায়ন নেই। এখানে মূল্যায়ন হবে আপনার, সেখানে মূল্যায়ন হবে আপনি ক্লাস শিখছেন কিনা, শিখান কিনা। সেখানে মূল্যায়ন হবে আপনি নেওয়ার সময় কমলেন কিনা, দেওয়ার সময় বেশি দেন কিনা। এইগুলোকে মূল্যায়ন, ওই ইংরেজের সনদ দিয়ে কিছু মূল্যায়ন হবে। আল্লাহ রসুল বলেছিল দায়িত্ব আছে পৃথিবী দ্বারা দর্শন না হয়। আল্লাহ রসুল বলতেছেন আমার উম্মতের
প্রথম ধরনের যে উম্মত এরা এটা করবে না, যাই হচ্ছে, কিন্তু এটা তারা করবে না, এটাও বলতে এটা যদি যায় তারা করবে না। কেন? তিনি বলছেন আমি ওই কোনো জিনিসকে শাস্তি দিলেন ধরে দিই, এবং আমার পূর্বে যত নদী চলে গেছে তাদের অনেক অনেক বেড়ে হবে ছিল, কারো কারো দিনটা কাঁথা হয়ে গেছে, কাঁথার ছিল লুম পড়াচ্ছিলাম, ঘুম আলাচ্ছিলাম, তারপর কিন্তু তিনি প্রহার করেন না, শাস্তি দেন তাই না। এটা কি আপনি কোন সরকারের প্রমাণ করতে পারেন? শাস্তি দেন যাই, কিন্তু আপনি আর ওই ওই 7 দিন থাকতে পারবেন না, 8 দিন ওখানে প্রথম দিন চলে এইগুলোকে আপনার সাথে বলবেন। যাই হোক, আমি যে জিনিসটা আপনাদের জিনিসটা আকর্ষণ করতেছিলাম, আজকে দুনিয়া তারা আন্দোলন করে হক আদায় করো, অধিকার আদায় করো। আল্লাহ করতেছে দাম্পত্য জীবনে আল্লাহর বিধান রসুলের তরিকা চালু করে সুন্দর অনুষ্ঠানি করো, তখন আন্দোলন লাগবে। দাম্পত্য জীবন যদি রসুলের তরিকার মতো হয়ে যায়, তো ওই সমাজের মধ্যে আন্দোলন সব হক আদায় হয়েছে। দেখেন দুনিয়াদারদের নজর কোথায়, আল্লাহ রসুলের নজর কোথায়, রসুল দিকে চলে গেছে ঘোড়ায়, এখানে তৈরি করো, এখানে তৈরি করো, যাতে তার ছেড়ে দেন আগে একটু অঙ্গুল চলে তার ভিতরে কি করা যাবে, আগে দিলে গোড়া, কিন্তু তারা বেটু, তাদের দৃষ্টি গোড়ার পর্যন্ত যায় না। তো এইখানে ঢুকে গেছে, এখানে কি হবে, এখানে দিলে কি হবে, আপনাদের ফিরে আসতে হবে। সেই টিকেটটা আল্লাহ আল্লাহ রসুল বলে দেবে, তোমরা আমি স্ত্রী দেখো, তোমরা একজনের জন্য হাত আদায় করো, সন্তানের হাত আদায় করো, এমন সন্তান তৈরি করো যে অন্যের হাত আদায় করার জন্য তৎপর থাকে। দেখো সমাজ জান্নাতের সমাজ তুই দেখাবি, চিন্তাই রাজধানী হয় না, প্রত্যেকের জন্য জানান দেওয়া হয়েছে। এই ব্যাপারে যারা বিশেষত জানতে চায় তাহলে আমার লেখা ইসলামের বিবাহ সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার দিন এই করা হক, হকগুলো আপনি আদায় করছেন না করলে প্রমাণ করে এক ঘন্টা শুরু করেন, আল্লাহ তো রাস্তা সহজ করে দেবে। যখন তুমি জানতে পারবে আমার এই ভুল হয়ে গেছে, তো আমার জন্য সতর্ক হয়ে যাও, আল্লাহ বিশ্বরটা না করে দেবে। আবার এই বছর আপনি স্ত্রী জানতে পারবেন যে আমি কি হক, আমি এই হকগুলো আমি আদায় করেছি কিনা, না করলে এখন থেকে আমার আসতে গেলে সামনের থেকে আদায় করি, আল্লাহ বিশ্বরটা কি করবে, পাপ করবে। এই ক্রেতা বিবাহ করতে চায় তাদের জন্য না, সকলের জন্য জরুরি, সকলের জন্য জরুরি, যাতে আমি স্ত্রীর হাত নষ্ট করে দোষী না হয়, স্ত্রী স্বামীর হাত নষ্ট করে দোষী না হয়। এই জন্য এটাকে বারবার করা এবং এটাকে আমলে পরিণত করা, এটা আমাদের দায়িত্ব। এর ব্যাপারে আয়াত তেলাওয়াত করে দিয়েছিলাম, এই প্রসঙ্গেও কথা বলি। এটা তো আমি লিখিত লেগেছি, খাওয়ার না চলতেছে, ভারতের বিক্রি করতে হবে, খাওয়ার না চলতেছে, টাকার উদ্ধার বিক্রি করতে হবে, খাওয়ার মাস চলতেছে, যারা বিবাহ করে নাই তারা চেষ্টা করে এই মাসে বিবাহ করে দিন, তাহলে আরেক বছর দেরি করার দোকান নেই, যে কোনো মাসে করে দেবে, চেষ্টা করুন। খাওয়ার মাসে যা করণীয় সেটা আমি বলে দেবেন। তাকে আয়াত যেটা পড়ছিলাম ইহুদি খ্রিস্টানদের ওলামাদের ব্যাপারে না দেবেন আয়াত, তৃতীয় পাড়ার মধ্যে ইহুদ খ্রিস্টানদের ওলামাদের ব্যাপারে আয়াত না দেবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, কি আল্লাহ বলছেন আমি যে হুকুম আশা নাযিল করছি
এই তো যে সমস্ত ওলামারা গোপন করে জনগণকে বুঝায় বুঝায় স্কুলে করলে বলে না গোপন এর বিনিময় তারা দুনিয়ার কিছু টাকা পয়সা এগুলো হাসিল করে আল্লাহ হুকুম আসনকে গোপন করে এবং তার বিনিময় জনগণকে কি করে কিছু পয়সা নেয় এর বিনিময় আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার এই তারা জনগণকে সঠিক পথগুলা না বললে ভুল তৎপর দিয়ে তাদের মর্জি মাফিক ফতোয়া দিয়ে টাকা নিল পয়সা খাইল টাকা খায় নাই কি খাইতে জাহান্নামের আগুন নিজের পেটের মধ্যে ঢুকাই দিল উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার তোমরা দেখলে টাকা নিচ্ছে বিল্ডিং মারছে আলাদা করে দোজক এই আয়াতটা নাযিল হয়েছে এহুদ সিফাতের উলামাদের ব্যাপারে তারা তাদের শরীয়তের বড় খেলা ফতোয়া দিত তারা দেখতো যে এই বছরের কথা কিভাবে দিলে পাবলিক খুশি হয়ে আমাদেরকে হাদিয়া তোফা পেশ করবে এত সুন্দর হাদিয়া দিলে চমৎকার হাদিয়া উত্তর যেটা যা পুরো ঝামেলা হয়েছে তো পাবলিক তো এগিয়ে যায় সুতরাং আমাদের টেলিভিশনের পক্ষ বন্ধ করার দিকে যারা আবার টেলিভিশন দেখবেন সব পয়লা করতে মুসলমান পাবলিক চায় ফতোয়া দিলে আমাদের কিছু দিতে হবে আর তো মুশকিল হলেন এরকম ওই ইহুদ খ্রিস্টানরা তারা দুনিয়ার যে সমস্ত গুণার মধ্যে বদলা পাইত ওইগুলো সব আয়পত্র আছে দিয়ে পাবলিককে দিয়ে দিয়ে রাখে আজ ওর দলের কোন একটা দলের কেন দলের ভিতরে ওরা আল্লাহ কিতাবের বিরুদ্ধে তোরা ইঞ্জিলের মধ্যে তারা হাত দিয়ে লিখত আগে তো মুখছে লিখত লিখে ওই একটা হাত থেকে লিখছে লিখে ওদের প্রতিমন্ত করে দিল কেউ কিতাবানি তো ছিল না আগের মানুষকে ছিল না ওই মুখের সাথে হাতে আবার নাকি তাদের মর্যাদ ফতোয়া দিয়ে করবো ওটা বুঝছে আমার বলে তারা খুশি হয় এরকম ফতোয়া আসলে অনেক মৌলবী এটা ফতোয়া দিল হ্যাঁ যে ফতোয়া তাদের একটা হালাল আমাদের সামনে মহাবীর দিয়ে তাদের হারাম খাওয়ার ব্যবস্থা করে দিতে আমাদের সাথে হারাম খাওয়ার ব্যবস্থা করে দিতে ওই আমাদের খুব খুশি এই যারা বছর ঝাঁকিয়ে দিচ্ছে আল্লাহ আমাদেরকে দেব আমরা তাদের হারাম খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি হালাল খাওয়ার জন্য চেষ্টা করছি এই জন্য খাওয়ার কথা হবে ওই গহলার ফতোয়াকে দিচ্ছে ওরা হাজার তো হোক যাই হোক এই কাণ্ড তারা করত জনগণের মাফিক ফতোয়া দিত আল্লাহর কিতাবের মধ্যে নিজে হাত দিয়ে লিখত এটা কোরআনের আয়াত ويكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله وما هو من عند الله আল্লাহ বলছেন তারা নিজের হাত দিয়ে আল্লাহর কিতাবের মধ্যে লেখে আর বলে কি هذا من عند الله এটা আল্লাহর কিতাব আর আল্লাহ কি বলছে وما هو من عند الله তফসিল করা আল্লাহর কিতাবে এরা জনগণকে খুশি করার জন্য হারাম পয়সা উসুল করার জন্য তারা লিখছে প্রথমবার আল্লাহ এই উড়ানায় খুব অসাধ আনন্দের কর্মকাণ্ডে প্রখ্যাত হয়েছে এই তারা কিতাবে লিখছে এই শুকর খাওয়া তাদের সঙ্গে হারাম ছিল
খ্রিস্টানদের শরীয়ত তো শুকুর খাওয়া হারাম, সুতরাং আয়ামরা এর ফতোয়া দিল। হারাম থাকা সত্ত্বেও কিছু লোক খাইত। আমাদের শরীরে বড় হারাম না, হারাম না, এবং যে মুসলমানদের একটা গুরু মত খায় না, তার আল্লাহ হারাম করছে। কেন আরো করতাম? আল্লাহ কোনো লাভ নেই আমাদেরকে বাঁচানোর জন্য। খাইলে এই মরা জানোয়ার খাওয়া হারাম করছে কেন? আল্লাহ আল্লাহ জানে মরা যত খাইলে এর মধ্যে এমন দাম থাকে, সে দাম থেকে এমন রোগ হয় যার কোনো চিকিৎসা। আল্লাহ মালিক মালিক তুমি সব না ক্ষতিকর হওয়ার মানে হারাম করে, হারাম করে। এগুলো হারাম হওয়ার পরেও মুসলমানরা বদর ফেরিসে শুকুরও দিচ্ছে। ঠিক ওই খ্রিস্টানের শরীরে তো অনেক খ্রিস্টান কি ছিল হারাম, তারপর শুকুর থেকে শুকুরের মধ্যে তো হাড্ডি কম, খালি বলতে আমার দাওয়ার দিদি কি করবেন না, তারা এটা অবস্থা করতে থাকে। ইতিমধ্যে তারা কিছু আরেকদের কাছে খত্ত হবে গেল, আলেমরা কিতাবকে মুছে শুকুর কাছে রায় হয় ওই খত এখন দূর করতে একদম ব্যাপক হয়ে গেল। এই সেই ক্ষেত্রে যে খ্রিস্টানরা পুরো খুব খাইছে, তার মানে তাদের ওজন কিতাব ইঞ্জিল ওজন শুধু হারাম। তাদের আলাদা গলত পাওয়া গিয়ে সেটা যায় তখন খ্রিস্টানদের ধর্মে ব্যাপক হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। অনেক কিছু উঠে দিয়েছে তাদের আলাদা। এটা উদাহরণ দিলাম, শুকুর খাওয়া খারাপ করে দিচ্ছে, তাদের জনগণ তুর্কি হয়ে গেল। এইভাবে এরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তখন দাবি করেছে তাদের আনন্দের কাছে যে একটা লোক নবুয়তের দাবি করছে, আপনারা তো তওরাত ইনজিলের আলেম, তওরাত ইনজিলের মধ্যে ওই নবীর সমস্ত আলামত লেখা আছে, তো জিজ্ঞেস করতে আলামত গুলো এই নবীর মধ্যে পাওয়া যায় কি? পাবলিকরা তাদের পাবলিক যে হুদ, পাবলিক যে নাসারা খ্রিস্টান, তাদের আলেমের দিকে করছে। এই লোকটাকে নবুয়তের দাবি করলো, নবী হওয়ার দাবি করলো। আমাদের কিতাবে যে আলামত আছে, আলামত করলে সত্যি কিন্তু নবী। এই হুদে আলামত একটু দাঁড়ালে যে কিতাবের সব আলামত নেওয়ার মধ্যে সেটা জানি, কিন্তু এটা বলে জনগণ খুশি হবে আর দিয়ে হবে। জনগণের মধ্যে ভাবনা থাকতে দেওয়া না, তাহলে খুশি হয়ে আর দিয়ে দেবে। তখন তারা কি করলো, কিতাবুল্লাহ ওই জায়গাগুলো পরিবর্তন করে এমন ভাবে বেশ করলো যদি আল্লাহ রসুল হওয়া প্রমাণিত হয়। যেরকম রসুলের চুল সম্পর্কে আছে, রসুলের চুল খাড়া খাওয়া হবে না, আর একদম টুকরা আসলে সেই বিষয়ে দেখবেন এরকম না, মাঝারি টাইপের বাঁকা, মাঝারি টাইপের বাঁকা খাড়া খাওয়া না বাচ্চার মতো, আবার দেখবেন এত বাঁকাও মাঝারি। তারপরে চেহারাতে রাখা হবে একদম লম্বা চেহারা না, আর একদম তাদের মতো না, এটা দেখতে লেখা। কারণ কি হবে, গমের কালার হবে লেখা, পুরা মাথার চিনি পাওয়া পর্যন্ত সব লেখা আছে, সব লেখা। এটা কি সব বিক্রি হয়ে গেছে। ওই কিতাবের লেখা বলে সব আলাদা পাওয়া যেতেছে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য ওনাকে মেনে নেবেন। ভালো হয়ে যাবে, বাচ্চাদের খরচ ধরে ওনাকে মাছ ধরেই করে দিলেন, নারাজ হয়ে হাজিয়ে দিলেন। তখন তারা সব পাল্টে চুল একদম কষ্ট হবে, একদম চাচ্ছানো হবে, সেটা তো অবস্থা কেমন না থাকবো। তারপরে চেহারা আন্দ্রাকে দিয়ে না গোল না লম্বা, দাঁড়িয়ে হবে চাপ দাঁড়ি,
ওনার জন্য না আমাদেরকে চাওয়া যায়, ওনার দাঁড়িয়ে হবে চুক্তি মন্ত্রের কথা। আর এর নাম কাপড় তুমি ছিল এই করে পুরো আলামতগুলো উঠে রসুলের আলামতগুলো সব উঠে দিচ্ছে দিয়ে পাবলিককে করছে হাতিয়া দিয়ে হাতিয়া হয়েছে হারাম হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন এই লোকগুলোকে পয়সা দিল, এরা জাহান্নামের আগুন নিজের কোর্টের পেটের মধ্যে দাখিল করবে। এই ওই আছে সংক্ষিপ্ত শক্তি। আমার বড় উদ্দেশ্য ইহুদিদের আলেমরা খ্রিস্টানদের আলেমরা কি করলো না করলো এটা আল্লাহ কোরআনে কেন বাড়ি করলো, কেন বাড়ি করলো? এই জন্য বাড়ি করছে এই উপরটার মধ্যে ওই ধরনের আলেম তৈরি হবে, এই উপরটার মধ্যে ওই ধরনের আলেম তৈরি হবে। তারাও কি করবে, কি ধরনের ফতোয়া দিলে জনগোষ্ঠীকে হাত দিয়ে দিবে, ওইরকম ফতোয়া দিবে। ওই আলেমদের থেকে জনগণকে সতর্ক করার জন্য এই আয়াত নাযিল হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের আলেমদের কোন ছিল ওলামায়ে সু, এই নবীর উম্মতের মধ্যে ওই ওলামায়ে সু থাকবে। তারা তোমাদের মর্জি মোতাবেক ফতোয়া দিবে, যে ফতোয়া দিলে তোমরা খুশি হও এই ফতোয়া দিবে। সরকারা ওদের ফতোয়া আমরা না, তারা তোমার থেকে গলত ফতোয়া দিয়ে তোমাদের থেকে পয়সা দিচ্ছে, তারা দোজকে আগুন নিজের পেটের মধ্যে ঢুকে দিচ্ছে। যেমন দোজকে আগুন পেটে ঢুকে দিচ্ছে সে কি ফতোয়া দিবে? নিজেও জাহান্নামী, অন্যকে জাহান্নামী বানায়। চিন্তা করেন ফতোয়া দিলে বলো আবার নিয়ে কি টাকা যুক্তিটা আছে, চিকিৎসার করে রুগী বেরিয়ে ফেলবেন। আমার বলতে আমার যদি তো কত টাকা আমি যদি আপনার অনেক যুক্তি আমার ভয় দিলাম আরো রাষ্ট্র কত করে এখানে হয়েছে, তাছাড়া ব্যবস্থাটা বেরোলাম আর আমার 5,000 টাকা নেই, কি যুক্তি হল? ডাক্তার স্যার এরকম চিকিৎসা করাচ্ছে রুগী নয়, এখন অনেক চেষ্টা করে দাবি করতেছে ওরা এই চিকিৎসিতের উপর চিকিৎসিত হলো চিকিৎসা করে রুগী মেরে ফেললেন, আমার টাকা কি হলো? এই আলোচনার এই অবস্থা সত্য ভুল, পাবলিকে গুমরাহ করে দিচ্ছে, আবার পাবলিক থেকে দিকে আলোচনা করে দিচ্ছে, আমি গুমরাহ করে দিলাম ফিস করে দেবো, গুমরাহ করে দিল তোমার ফাঁকি হওয়ার উল্টে আপনি আরো দিন করতে আর দিয়ে করতেছিল সেটা কোন যুক্তি হল? কিন্তু এই উন্মতে মধ্যে এই ধরনের আলোচনা থাকবে, আপনাদেরকে সতর্ক করা হয়েছে যে এই ধরনের আলোচনা কাছে দেওয়া যাবে না। আপনি কথা বললে হবে না, আমরা তো বুঝি না, আমরা তো রান্না করে নেই, গোটা মসজিদ তো ফতোয়া দেয় আর গোটা হক কথা বলে, আমরা তো বুঝি না হচ্ছে খুব বলছে। এক আলেমাকে গেলেন 3 তালাকে ফতোয়া দিন, আর বংশান্তরে আলেম হাদিসের কাছে গেলে 3 তালাকে 1 তালাকের ফতোয়া নিয়ে আসে, 500 টাকা ফিস দিতে হলো। যে আলেম 3 তালাকে ফতোয়া দিবে সেগুলো তারা খালি করে নেয়, বংশান্তরে আর হাদিস 3 তালাকে 1 তালাকে ফতোয়া দিবে। আগে আপনার থেকে এখন কত দাম না জানি না আমি, আগের ফিস ছিল 500 টাকা, এখন মনে 1000 করতে পারে, আগে ফিস নিয়ে তাহলে কেন বুঝলেন না যে পয়সা হাতায় আর করতে দুনিয়াদা ফতোয়া দেওয়ার আগে ফিস নিয়ে নিত, আর ওই লোক ফিস দিলে আপনি বুঝবেন না? এখানে আপনি বোকার থাকতে হবে, বুঝবেন আপনি বুঝতে পারবে? আমি তো রমসাই দিচ্ছিল না, তার তো বলতে তুমি ঠিক আছে। এইখানে বোঝা গেল যে আমরা বলছি মনে ফতোয়া দিতে এগুলো আমার শুরু, এই সেই যুক্তি শান্তের আমাদের অভিভাবক এই ধরনের বহু লড়া বহু পিঠ আমাদের পেয়ে গেছে। আপনার বৌদিমত হতো আমি তাদের হত্যা মানে জমা হয়ে গেছে, হত্যা দিচ্ছে সরকারের বড় বড় প্রস্তাব একদমে বসে বসে ফতোয়া দিচ্ছে, কি তাদের আমার লাগে সবার বড় তার জন্য আমার লাভ হয়ে যাবে বলতেছেন। আমি খুশি, আপনি পড়া খুশি, আর বলিলে অবস্থা বলে না তো লাভ হবে।
আকলের দিকে অসম্পূর্ণ আল্লাহ বলছে এটা আরো শুধু একটু হুজুর দরকার। হ্যাঁ সাবধান দেখবেন না শরীয়ত এত সহজ করে দিচ্ছে, শরীয়ত শেখা দেয়। এই জন্য আকলের দিকে দুর্বল, এই জন্য ওই আলমদের আরো যে অর্থ একবার তারা চাকরি দিল ওই ওলামায়ের দুধ পরে বেশি মহিলা মিছিল দেখুন তাদের মহিলা অম্মত এই মহিলা অম্মত মিছিল দেখুন পুরুষ দেখে নেই মহিলাটা তুমি দেখি কেন এরাই সবথেকে বেশি প্রকাশ পায়। যেখানে প্রত্যেকটা হাদিসের ভিতরে কাঁটা নামাজ কিভাবে করতে হবে এর আলাদা অভাব আছে। আর এইখানে এই ফটো হচ্ছে কি কাঁটা নামাজ করা লাগবে উমরি কাজা হতে কিছু তোমার সব মাপে বুঝতে হবে ওটা বলা যায় খুব এরা হতা হচ্ছে রমজানে খতম তারা টাকা দেয় এক ঘন্টা পিছনে আগে ঘটনা দিচ্ছিল তার কিছু মৃত্যু করে দেখা দিচ্ছে ওই ঘন্টা পিঠের অনুসারী হয়ে মদক পিঠে অনুসারী হয়ে তারা দাঁড়ায় দেবো। এই সমস্ত ফটো মানলে আল্লাহ কাছে জবাবদিহি করতে পারবেন, আল্লাহ তাকওয়া করবে। তুমি দুনিয়াতে আলোচনা করে ভরসা করলে কেন তাদের ফটো আমল করলে কেন তখন কি জব। এই জন্য তাদের ফলক পত্র দিচ্ছে এই ফটো আলোচনা আমল করবে, এই ফটো আলোচনা আমল করবে না। তারা বলতেছে মহিলাদের জামা আসতে হবে, তারা বলতেছে তারাবির নামাজ 8 টাকা, হ্যাঁ এই ধরনের বহু বড় ফতোয়া। তারা বলতে ডাক্তার টাকা সরকারকে দিয়ে দিলে আগে হয়ে যাবে, প্রস্কৃত না হবে হবে ডাক্তার টাকা আমি ব্যাংকে দিয়ে দিলেন আরে হবে না। সরকার এদিকে একটু খানা বানাইবো বানাইবো না বানাইবো হাসপাতাল বানাইবো এটা কোনোদিন ডাক্তার দেওয়া হবে না। কিন্তু ওই আমাদের ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে দিয়ে দিলে আগে হবে ফতোয়া দিয়ে দিচ্ছে ডক্টর ইসলামের নাই ব্যাংক বিমা চলতেছে সব ভালো একটা ভালো সবগুলো মুস্তাকি লোকের সুস্থ খাওয়ার অবস্থা করছে, মুস্তাকি লোকদেরকে সুস্থ খাওয়ার অবস্থা করছে এই ইসলামের নামের জন্য বিমা ব্যাংক করতেছে এইগুলো দেখছে কেবি ফতোয়াগুলো দেখলে আমরা সরকারের ওনারাই করে ঠিক বলছে এটা দেখুন। এই জন্য আমি কিন্তু নমুনা পেশ করলাম কিন্তু বহু ফতোয়া পাইছে হকানি ওলামাদের যুদ্ধে এগুলো আমল করবেন না। আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করে দিচ্ছে, একটু সেটা করলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উলামা স্কুল ফতোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হকানি ওলামাদের কথা অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।